নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা কিচেনের রেসিপি আজকে হচ্ছে আলুর পুরভরা বেগুনের চপ। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি কিভাবে করছি। তাহলে বন্ধুরা দেখো, এখানে আমি দুটো মাঝারি সাইজের বেগুন নিয়েছি। দেখো, এবারে আমি এই বেগুনগুলোকে একদম পাতলা করে পিস করে কেটে নিব। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে কেটে নিয়েছি। দুটো বেগুন দিয়ে আমি অনেকটা বেগুনের এইভাবে পিস একদম পাতলা করে কেটে নিলাম। দেখো, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। এরপরে আমি একটি পাত্রে জল নিয়েছি, জলের মধ্যে এই কেটে রাখা বেগুনের পিসগুলো দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি লবণ। এই লবণ দিয়ে আমি কিছুক্ষণের জন্য এই বেগুনের পিসগুলোকে ভিজিয়ে রেখে দিব। আর এদিকে আছে দেখো বন্ধুরা, 3টা মাঝারি সাইজের আলু আমি আগের থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছি। এরপরে দেখো বন্ধুরা, সেদ্ধ করা আলুটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে তাতে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি বিট নুন, এখানে আছে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপরে দেখো বন্ধুরা, এখানে কিছুটা আছে নারকেল কোড়া দেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা জিরে আর ধনিয়া গুঁড়ো, যেটা আমি তেল ছাড়াই ভেজে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ এখন আমি সেদ্ধ আলুর সাথে ভালো করে মেখে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি ভালো করে মেখেও নিলাম। এই মাখা সেদ্ধটা আমার হয়ে গেল। এরপরে আমি আর একটা পাত্রে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বাটির মতো পরিমাণ বেসন। এখানে আমি একটা ব্যাটার তৈরি করব। তোমরা বেসনের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। এরপরে এতে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর এতে আছে কিছুটা বেঁচে যাওয়া ধনিয়া এবং জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এরপরে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখো বন্ধুরা, তো আমি আগে থেকে জল দিইনি, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করছি। তো দেখো বন্ধুরা, এইভাবে এই ব্যাটারটা তৈরি করতে হবে, বেশ ঘনও না আবার বেশ পাতলাও না। তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো। আর এইখানে দেখো, এখন আর একটা কাজ বাকি আছে। এই দুটো আমি বেগুনের পিস নিয়েছি। এইবারে আমি একটা বেগুনের পিসের উপরে সেদ্ধ মাখা এই আলুর পুরটা দিয়ে দিলাম। দেখো, আমি চারিদিকটা বেশ ভালো করে এটা দাবিয়ে দিচ্ছি আলুর পুরটা। দেখো, তাহলে দেখতে পেলে বন্ধুরা, এইভাবে আমি দিয়ে দিলাম। এরপরে আর একটা বেগুনের পিস, রাউন্ড করা পিসটাও আমি এর উপরে দিয়ে দিলাম, আর ভালো করে দাবিয়ে দিচ্ছি যাতে ছুটে না যায়। দেখো, এরপরেও আমি আর একটা ঠিক আগের মতনই করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে পেলে প্রত্যেকটা বেগুনের পিসগুলোকে এভাবে আমি করে নিলাম। সেদ্ধ করা আলুর পুরগুলো ভরিয়ে আমি প্রত্যেকটাই করে নিলাম, তাহলে বেগুনি চপ করতে আমার সুবিধা হবে। আর এখানে দেখো বন্ধুরা, কড়াইয়ে আমি আগে থেকেই সয়াবিন অয়েল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে এবার আমি মিডিয়াম আঁচে এই বেসনের ব্যাটারে আমি এখন এই বেগুনের পিসগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে এখন আমি মিডিয়াম আঁচে বেগুনের চপগুলো ভেজে নিচ্ছি।
তো দেখো বন্ধুরা, কালারটাও বেশ সুন্দর হয়েছে আর এটা খেতেও ভীষণই টেস্টি হয় গরম গরম খেতে। তো আমি এখন এগুলো তুলে নিচ্ছি, বেগুনের চপগুলো তুলে নেওয়ার পর দেখো বন্ধুরা, বাদবাকি যেগুলো আছে ঠিক আগের মতনই আমি ভেজে তুলে নেব। আর এখন আস্তে আস্তে হালকা শীতও আসছে। এই শীতের সময় তোমরা বিকেলবেলা এইভাবে বেগুনের চপ করে বিকেলবেলা মুড়ি দিয়ে চা দিয়ে ভীষণ সুন্দর করে তোমরা খেতে পারবে। তো দেখো বন্ধুরা, ভীষণই একটা সুন্দর কালার দেখতে পাচ্ছ। তাহলে বন্ধুরা, বেগুনের চপগুলো তো রেডি। দেখো সবগুলোই আমি ভেজে তুলে নিলাম আর কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই ভীষণই সুন্দর হয়। তোমরা এভাবে ট্রাই করবে আশা করছি, আর কমেন্ট করে অবশ্যই জানাবে বেগুনের চপটা কেমন হয়েছে। তো বন্ধুরা দেখো, আমি সার্ভ করে নিয়েও আসলাম। তো আশা করছি এই রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।